ডিভোর্স বা বিচ্ছেদ অবশ্যই বেদনাদায়ক, কিন্তু আপনি কি জানেন আপনি কোন আইনের মাধ্যমে বিয়ে করেছেন সেটা কিন্তু আপনার ডিভোর্স প্রসেসকে অনেকটাই এফেক্ট করে। আপনি যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন বা হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন, এই দুটোর ক্ষেত্রেই ডিভোর্সের প্রসেসের কিন্তু বেশ কিছুটা পার্থক্য রয়েছে। চলুন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসল তফাৎটা হলো সময় বা ওয়েটিং পিরিয়ডের। প্রথমত, হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 13B অনুযায়ী আপনারা যদি 1 বছর আলাদা থাকেন তাহলে মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারেন। কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের সেকশন 28 অনুযায়ী অনেক সময় এই আলাদা থাকার প্রসেস নিয়ে কিন্তু জট তৈরি হয়, যা আপনার ডিভোর্সকে পিছিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, হিন্দু ম্যারেজ অ্যাক্টে এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মিউচুয়াল ডিভোর্সে কিন্তু এই 6 মাসের যে কুলিং পিরিয়ডটা রয়েছে এটা অনেক সময় খারিজ করা যায়। কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে এই কুলিং পিরিয়ডটা কমানো বেশ দুর্বিষহ হয়ে ওঠে। অর্থাৎ আইনের কড়া নিয়মে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে কোর্টের চক্কর অনেক দিন বেশি কাটতে হতে পারে। সহজ কথায়, হিন্দু ম্যারেজ অ্যাক্ট কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে বেশ কিছুটা ফ্লেক্সিবল হয়েছে, কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এখনও সেই পুরনো কড়া নিয়মেই আটকে আছে। তাই যারা ভাবছেন স্পেশাল ম্যারেজ মানে ভীষণ সহজ, তারা একবার সেকশনগুলো দেখে নেবেন। এরকম আরও লিগ্যাল আপডেটস পেতে অবশ্যই আমাকে ফলো করবেন। মনে রাখবেন, নিজের অধিকার নিজে জানুন, আপনার জন্যই তৈরি এই কানুন।